আজকের পর্ব আমাদের এই সিরিজের শেষ পর্ব। এই পুরো ভ্রমণে চিত্রে, সান্দাফু আর টুমলিংয়ের মুগ্ধতা পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম দার্জিলিংয়ে। পায়ে হেঁটে দার্জিলিং শহরটা ঘুরে দেখার পর আজ সারাদিন আপনাদের ঘুরে দেখাবো জাপানিজ প্যাগোডা, যেখানে রয়েছে এক শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ যা মনকে এক ভিন্ন শান্তি এনে দেয়। দার্জিলিং চিড়িয়াখানা বা পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, যেখানে দেখাবো নানান প্রজাতির হিমালয়ান পাখি, দুষ্প্রাপ্য লাল পান্ডা, স্নো লেপার্ড আর তিব্বতী নেকড়ে। আর দেখাবো হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এবং দিনের শেষে আমরা এসে পৌঁছাবো বিখ্যাত বাতাসিয়া লুপে। কুয়াশা এবং মেঘের পাশে দাঁড়িয়ে চারপাশের হিমালয়ের মনোরম দৃশ্য দেখব আর শেষবারের মতো টয় ট্রেনের বাঁশি শুনব। কুয়াশার নরম চাদর আর পাইন গাছের সারিকে বিদায় জানিয়ে পাহাড়ের রূপকথা শেষে এবার বাড়ি ফেরার পালা। সুপ্রভাত সকলকে। আজকে দার্জিলিংয়ে আমার শেষ দিন। এই সকালে উঠে স্নান ফান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি আর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তবে পাহাড়ে এলে মানুষ কি সত্যি আর ফিরে যেতে পারে? হ্যাঁ, শরীরে হয়তো ফিরে যায়, কিন্তু মনটা এই পাহাড়েই রেখে যায়। বহু রাতের স্বপ্নে এই রূপসী বারবার ফিরে আসবে। তবে যেটাকে সব থেকে আমি মিস করবো সেটা হচ্ছে এই পাহাড়ের উপর থেকে দেখা উল্টো দিকের পাহাড়টাকে, ওই জোনাকি শহরটাকে। সকালে জলখাবারে ছিল লুচি, ছোলার তরকারি আর সুজির হালুয়া। জলখাবার খাওয়ার পর আমাদের লাগেজ গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং এর কিছু সাইট সিন দেখার জন্য। আমাদের ট্রেন ছিল সন্ধ্যাবেলায়। আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং এর আশেপাশে কয়েকটি সুন্দর স্পট দেখার জন্য, যেগুলি মোটামুটি একদিনের মধ্যেই দেখা যায়। এই পাহাড়ি খাদের ধারে রাস্তাগুলো কি যে আমার ভালো লাগে। দেখুন এই খাদের ধারের ডিভাইডারগুলো কি সুন্দর বসার জায়গার মতো বানিয়েছে। যারা হেঁটে দার্জিলিং শহরটাকে এক্সপ্লোর করতে চায় তারা কিন্তু এই জায়গাগুলোতে বসে অনেকটা সময় কাটাতে পারে। প্রথমেই আমরা চলে এসেছিলাম জাপানিজ টেম্পল বা জাপানিজ প্যাগোডাতে। আজকে সকাল থেকে দার্জিলিংটা ঘুরবো, কয়েকটা স্পট দেখবো, তারপরে বিকালে আমরা ট্রেন ধরবো। এখন চলে এসেছি জাপানিজ টেম্পল বা পিস প্যাগোডা, ওই যেমন পিছনে রয়েছে। চলুন পুরোটা দেখাই আপনাদের ঘুরে। দার্জিলিংয়ের জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা হলো শান্তি ও আধ্যাত্মিকতার এক প্রতীক। এটি দার্জিলিং শহরের কেন্দ্র থেকে প্রায় 10 মিনিট দূরত্বে জালা পাহাড়ের ঢালে অবস্থিত। এই মন্দির এবং প্যাগোডাটি জাপানের বৌদ্ধ সন্ন্যাসী নিচিদা তোসু ফুজির তত্ত্বাবধানে নির্মিত হয়েছে। প্রেম এবং মানবতার প্রচারের জন্য তিনি সারা বিশ্বে অনেক শান্তি প্যাগোডা নির্মাণ করেছেন। এর মধ্যে প্রথম দুটি প্যাগোডা 1954 সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে তৈরি করা হয়, যেখানে 1945 সালে পারমাণবিক বোমা হামলা হয়েছিল। দার্জিলিংয়ের এই প্যাগোডার ভিত্তিপ্রস্তর 1972 সালের 3 নভেম্বর স্থাপন করা হয়েছিল এবং এর উদ্বোধন হয় 1992 সালের 1 নভেম্বর। এখানে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় প্রার্থনা অনুষ্ঠিত হয়, সকাল 4:30 থেকে 6টা এবং বিকাল 4:30 থেকে সন্ধ্যে 6:30। প্রার্থনার সময় ড্রামের তালে তালে এক গভীর প্রশান্তি অনুভূত হয়। এটি দার্জিলিংয়ের সব থেকে উঁচু স্বতন্ত্র কাঠামো, যার উচ্চতা প্রায় 28.5 মিটার মানে 94 ফুট এবং ব্যাস 23 মিটার মানে 75 ফুট। প্যাগোডাটির নকশা করেছিলেন ডক্টর এম ওহাকা। প্যাগোডা চূড়ায় উঠলে দার্জিলিং শহর, সবুজ পাহাড় এবং দূরে কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা চূড়ার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এই স্থানটি কেবল একটি ধর্মীয় কেন্দ্র নয়, বরং এটি শান্তি এবং মানবতাকে উৎসাহিত করে। এই প্যাগোডার উপর থেকে কিন্তু দার্জিলিং শহরটাকে অদ্ভুত সুন্দর দেখা যায়। আকাশ যদি মেঘমুক্ত থাকে তবে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। প্যাগোডার দেওয়ালে গৌতম বুদ্ধের 4টি অবতারের মূর্তি খোদাই করা আছে, উপবিষ্ট, দণ্ডায়মান, শায়িত এবং ধ্যানস্থ। এছাড়াও প্যাগোডার চারপাশে গৌতম বুদ্ধর জীবনের বিভিন্ন পর্যায়কে চিত্রিত করা হয়েছে।
প্যাগোডার উপরে এই কাঠের কারুকাজগুলো অসাধারণ শিল্প নৈপুণ্যের পরিচয় দেয়। প্যাগোডা থেকে বেরোতেই রাস্তায় আমাদের চোখে পড়ল এই বাষ্পচালিত টয় ট্রেনটি। এটি কিন্তু দার্জিলিংয়ের প্রাণ বলতে পারেন। আমরা দার্জিলিং স্টেশনের পাশ থেকে এই জ্যাম ঠেলে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য হলো পদ্মজা নাইডু জুওলজিক্যাল ইনস্টিটিউট বা দার্জিলিং চিড়িয়াখানা। জাপানিজ টেম্পল দেখে এখন আমরা যাচ্ছি চিড়িয়াখানার দিকে। চিড়িয়াখানা যেতে হলে এই পার্কিং এরিয়া, এখানে আপনাকে গাড়ি পার্কিং করতে হবে। এই পিছনে হচ্ছে দার্জিলিং কলেজ, এখান থেকে মিনিট 5 হাঁটতে হবে। পার্কিং থেকে আপনাদের কিন্তু হেঁটে মিনিট 5 সামনের দিকে যেতে হবে, তাহলেই আপনাদের সামনে পড়বে দার্জিলিং চিড়িয়াখানা। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিকে বাঁদিকে ঘুরে গেলেই উপরেই দার্জিলিং চিড়িয়াখানা। চিড়িয়াখানার সামনে চলে এসেছি আর টিকিট কাটা হয়ে গেছে। পার হেড টিকিট 110 টাকা করে। এর মধ্যে ইনক্লুডিং থাকবে চিড়িয়াখানা, হিমালয়ান ইনস্টিটিউট, টোটাল 3খানা পয়েন্ট এই টিকিটের মধ্যে ইনক্লুডিং থাকবে। দার্জিলিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, যা দার্জিলিং চিড়িয়াখানা নামে পরিচিত। আমি এটা দেখার জন্য এই দার্জিলিং চিড়িয়াখানায় প্রত্যেকবার ছুটে আসি। সেটি হচ্ছে এই দুষ্প্রাপ্য রেড পান্ডা। এই চিড়িয়াখানাটা কিন্তু ভারত তথা এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চিড়িয়াখানা, যেখানে অনেকগুলো দুষ্প্রাপ্য এবং বিলুপ্তপ্রায় প্রাণী একসাথে রয়েছে। রেড পান্ডা আপনারা দেখলেন। দার্জিলিং চিড়িয়াখানার সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে রেড পান্ডা। এরা মূলত মানে হিমালয়ানের 1500 থেকে 5000 ফুট উচ্চতা থাকে, 60 সেন্টিমিটার মতো লম্বা হয় এরা সাইজে, এবং 3 থেকে 5 কিলো ওজন হয়। খুবই খুবই বিলুপ্তপ্রায় প্রাণী এটা। এই দার্জিলিং চিড়িয়াখানায় এলে রেড পান্ডা কিন্তু অবশ্যই দেখবেন। আগের বারেও আমি যখন দার্জিলিং চিড়িয়াখানায় এসেছিলাম, আর এইবারে আসার মধ্যে আমার সব থেকে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এইবারের সব দুষ্প্রাপ্য পাখিগুলো। এবারে এসে এত হিমালয়ান
বিলুপ্ত প্রায় পাখি আমি দেখতে পারলাম, যে পাখিগুলো আমি হয়তো জীবনে প্রথমবারই দেখলাম। সমস্ত পাখির ডিটেলস এবং তাদের বিশদ বিবরণ সবটুকুই এখানে বোর্ডে লেখা আছে। দেখুন কি দারুণ খেলা করছে তারা, আর কত অদ্ভুত কত রঙের যে পাখি এখানে দেখলাম তার কোনো ইয়ত্তা নেই। এই পাখিটা দেখুন, এর নিজের কি বাহার, অসাধারণ রং, প্রকৃতি যেন তুলি দিয়ে এদের গায়ের উপরে রং এঁকে দিয়েছে। আর এনাকে দেখুন, এই মহাশয় আমাকে দেখেই খেলা শুরু করে দিলেন। প্রায় ৭,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই চিড়িয়াখানাটি ভারতের সর্বোচ্চ উচ্চতার চিড়িয়াখানা। ১৯৫৮ সালের ১৪ই আগস্ট হিমালয়ান জুলজিক্যাল পার্ক নামে এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৭৫ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল পদ্মজা নাইডুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এর নামকরণ করে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। আর এই পাখিটা দেখুন, কি সুন্দর অদ্ভুত জুটি নেড়ে নেড়ে চারদিকে হেলে বেড়াচ্ছে। আর এই দেখুন, এটা হচ্ছে জঙ্গল ক্যাট বা বন বিড়াল। এটা কিন্তু বাংলার খুবই পরিচিত একটি প্রাণী। বার্ড সেকশনটা দেখে নিলাম, এবার দেখবো হচ্ছে অ্যানিম্যাল সেকশন। এই যে টাইগার রয়েছে, লেপার্ড রয়েছে, ব্ল্যাক লেপার্ড রয়েছে, কালো চিতা রয়েছে, সব থেকে দুর্মূল্য কালো চিতা, যেটা দেখাই যায় না। চলুন দেখা যাক তাহলে। চারপাশে কিন্তু অনেক কফি শপ এবং ছোট ছোট গিফট শপও রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা নানান গিফট এবং সুন্দর সুন্দর টোকেন কিনে নিতে পারেন। এগুলো হচ্ছে হিমালয়ান গোড়াল। আর এই ছাগলগুলো, এদের বিশেষণ হচ্ছে, আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন যে এরা পাহাড়ের ধাপ বেয়ে বেয়ে ঠিক পাহাড়ের অনেক উপরে উঠে যায়। এইগুলো হচ্ছে সাম্বার ডিয়ার। এরা পরিচিত এই পুরুষ সাম্বারগুলোর বিশাল বড় বড় শিংয়ের জন্য। এগুলোর নাম হচ্ছে টাকিন। এগুলো কিন্তু এক ধরনের হিমালয়ান মহিষ, খুবই শক্তিশালী জানোয়ার কিন্তু এরা। আর এই হচ্ছে সুপরিচিত বার্কিং ডিয়ার বা কাকড় হরিণ। বাঘ দেখলেই এরা কিন্তু জঙ্গলে সবার আগে ডেকে ওঠে। আর ওই সামনে দেখা যাচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এখানে কিন্তু ছোট এবং বড়দের জন্য অনেকগুলো অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে। এই দেখুন, এই মেয়েটি কিন্তু এখানে জ্যাপলিং করছে। এই দেখুন, মাঝপথে কিন্তু আটকে গেছে। এটা কিন্তু খুবই বিপজ্জনক, তবে আবার তাকে টেনে প্রথম থেকে শুরু করানো হলো। নানান ধরনের প্রচুর অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে এখানে। সাধারণত সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে এটি। শীতকালের সময়সীমা কিছুটা পরিবর্তন হয়, তখন বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। এছাড়া প্রতি বৃহস্পতিবার চিড়িয়াখানাটি বন্ধ থাকে। প্রবেশ মূল্য ভারতীয় এবং সার্কভুক্ত দেশগুলোর জন্য মাত্র 110 টাকা এবং বিদেশিদের জন্য 180 টাকা, এবং 6 বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ কিন্তু বিনামূল্যে। আর এই সামনে হচ্ছে ইনস্টিটিউটের মেন অফিস। এখান থেকে উপরে উঠলে এই মিউজিয়াম। এই হচ্ছে স্যার তেনজিং নরগের মূর্তি, পদ্মশ্রী তেনজিং নরগে, যিনি এডমান্ড হিলারির সাথে প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন। এখন রয়েছি আমরা ইন্ডিয়ান হিমালয়ান ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং, আর পিছনে হচ্ছে মিউজিয়ামের গেট। মিউজিয়ামটা দেখতে যাবো আমি, কিন্তু মিউজিয়ামের ভিতরে মোবাইল ফোন অ্যালাউ নেই। ফলত মোবাইলটা এখানেই বন্ধ করতে হচ্ছে আমাদেরকে। দেখা হচ্ছে আবার নিচে। এবার যাচ্ছি বনের রাজার দর্শনে, দেখি রাজামশাই জেগে আছে কিনা। এই হচ্ছে সেই দুষ্প্রাপ্য দুর্লভ স্নো লেপার্ড। তবে 110 টাকা দিয়ে আপনারা এখানে টিকিট কাটলে আপনারা কিন্তু এখানে 3টে জিনিস দেখতে পারবেন: পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজি পার্ক মানে দার্জিলিং চিড়িয়াখানা, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং সাথে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। আর এই হচ্ছে লেপার্ড। এটা কিন্তু চিতাবাঘ নয়। অনেকে চিতাবাঘ আর লেপার্ডকে কিন্তু গুলিয়ে এক করে দেয়, কিন্তু দুটি ভিন্ন জানোয়ার। এদের কিছু শারীরিক বৈশিষ্ট্য আছে, তার জন্য এরা আলাদা।
এটা হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এই ফুলগুলো দেখুন কি অসাধারণ ফুলগুলো। এই ফুলগুলো অনেকটা দেখতে মেয়েদের সেই ভ্যানিটি ব্যাগের মতো, এই মুখটা খোলা আর ভিতরটা ফাঁকা। এই লাল আর হলুদ রঙের ফুলগুলো কি অসাধারণ প্রকৃতির সৃষ্টি। আর এই হচ্ছে সেই ভয়ঙ্কর সাইবেরিয়ান টাইগার। সাধারণ বাঘের থেকে এদের তফাৎ হচ্ছে এরা একটু সাদা রঙের হয়। সাধারণ বাঘ যেগুলো হয়, রয়্যাল বেঙ্গল টাইগার যেগুলো, সেগুলো একটু হলদেটে রঙের হয়, আর এই সাইবেরিয়ান বাঘগুলো একটু সাদা রঙের হয়। তাই অনেকে এদেরকে সাদা বাঘও বলে। দেখুন কেমন রাজার মতো এপাশ থেকে ওপাশ ঘুরছে। আর এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু বাঘ মামা আমার উপর রাগ করেছিলেন, তাই অনেক মামা মামা বলে ডাকা সত্ত্বেও তিনি একবারও মুখ ঘুরিয়ে দেখলেন না। চলুন এবার এগিয়ে চলি টিবেটিয়ান উলফের দিকে। দেখুন এই দুই ভাই কি অসাধারণ খেলা খেলছে, কি সুন্দর খেলা করছে নিজেদের মধ্যে। দেখে মনে হচ্ছে সেই জঙ্গল বুকের মোগলির দুই নেকড়ে ভাই। এদের খেলা দেখার জন্য এমন ভিড় লেগে গেছিল যে আমি ভিডিওটা ভালো করে রেকর্ডও করতে পারিনি। আর এদের পাশেই হচ্ছে আমাদের পূর্বপুরুষদের স্থান। আর একটু এগিয়ে দেখলাম কালো ভাল্লুকদের নাচ। কি সুন্দর তারা র্যাম্প ওয়াক করে দেখালো আমাদেরকে। চিড়িয়াখানা দর্শনের পর মনোমুগ্ধকর দার্জিলিং শহরটা দেখতে দেখতে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। কিন্তু রাস্তায় সেই ভয়ঙ্কর জ্যাম কিছুতেই কাটেনি। ধরো তো 5 মিনিটের রাস্তা আমাদের প্রায় 25 মিনিট সময় লেগেছিল যাওয়ার জন্য। क्या चौक है नाम दादा इसका? चौक बाजार ना? चौक बाजार। আর আজকে আমাদের ড্রাইভার দাদা ছিলেন এই দাদা। যেমন ভালো মানুষ তেমনি ভালো ব্যবহার। আমাদের পরবর্তী গন্তব্য ছিল বাতাসিয়া লুপ। চারদিকে প্রচুর দোকানপাট, আপনারা চাইলে এখান থেকেও নানান জিনিসপত্র কিনতে পারেন। টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা একই সাথে একটি প্রকৌশলগত বিস্ময় এবং একটি সুন্দর স্মৃতিসৌধ। বাতাসিয়া লুপ দার্জিলিং শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, ঘুম স্টেশনের ঠিক নিচে অবস্থিত। বাতাসিয়া শব্দের অর্থ কিন্তু বাতাসপূর্ণ স্থান বা খোলা জায়গা, যা এর নামের যথার্থতা প্রমাণ করে। এটি একটি গোলাকার রেলওয়ে ট্র্যাক, যা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেনের জন্য তৈরি করা হয়। টয় ট্রেন জয় রাইড অনেকগুলো জিগজ্যাগ এবং 3টি লুপের মধ্যে দিয়ে যায়। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বাতাসিয়া লুপ। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পুরো যাত্রাপথে এরকম কিন্তু 3 থেকে 4খানা লুপের মধ্যে দিয়ে যায়। 1995 সালে এই লুপের কেন্দ্রস্থলে একটি ওয়ার মেমোরিয়াল স্থাপন করা হয়। এটি গোর্খা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নির্মিত হয়েছিল। আর এই জায়গাটা এসে সবাই কিন্তু পাহাড়ি সাজ সেজে তারা ছবি তোলে। আপনারা এটা তুলতে পারেন, 50 টাকা করে নেয়। সব ট্রেনগুলো এখানে এসে হল্ট দেয়। আর আকাশ পরিষ্কার থাকলে ওই নিচের জায়গাটা থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওই দেখুন বলতে না বলতেই টয় ট্রেন চলে এসছে। এটা হচ্ছে ইলেকট্রিক টয় ট্রেন। আর ওই যে দূরে টয় ট্রেনটা দাঁড়িয়েছে ওইটা হচ্ছে কয়লায় চালিত টয় ট্রেন। টয় ট্রেনগুলো কিন্তু এখানে 10 মিনিট দাঁড়ায়। 360 ডিগ্রি দৃশ্য। এই স্থান থেকে দার্জিলিং শহর, সবুজ উপত্যকা এবং দূরের কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা চূড়ার 360 ডিগ্রি প্যানোরামিক দৃশ্য দেখা যায়। লুপের চারপাশে সুন্দর বাগান তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন মৌসুমি ফুল ফুটে থাকে। ট্রেনটি এখানে প্রায় 10 মিনিটের জন্য থামে। বাতাসিয়া লুপ কিন্তু রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ নয়, বরং
এটি দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য, সামরিক শ্রদ্ধা এবং শান্তিময় পরিবেশের এক সুন্দর সমন্বয়। এটি কিন্তু দার্জিলিং ভ্রমণের একটি অপরিহার্য অংশ। আমাদের কাছে সময় বেশি না থাকায় নিচের এই দোকানটি থেকে থুপকা এবং চিলি চিকেন খেয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম এনজিপির দিকে। আরও যদি দু একটা স্পট আমরা দেখতে যেতাম তাহলে হয়তো আমাদের ট্রেনের জন্য লেট হয়ে যেত। ফেরার পথে এই কুয়াশা মাখা পথ, পাইন বন আর এই রূপসী দার্জিলিংকে নিজের মনের মধ্যে লুকিয়ে আমরা বাড়ি ফেরার দিকে পা বাড়িয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান এবং ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নতুন একটা ঘুরতে যাওয়ার জায়গায়, নতুন একটা ডেস্টিনেশনে।